Assalamu alaikum. Hello everybody. Welcome to my class. Today I want to describe about a new topic that is about boiling method. It is a very important topic. Ways and which instrument we should boil and we should not. The surgical instrument like artery forceps, tissue forceps, sponge holding forceps are used to be boiled, but not the seizure or any type of seizure or surgical break cannot be boiled. This is the sterilizer in a way so we boil the blood surgical instrument. Let's start boiling method. Blood surgical instrument দুভাবে sterilize করা যায়। boiling মেথডে আরেকটা হচ্ছে autoclaving মেথডে। boiling মেথডে প্রথমে blood surgical ইনস্ট্রুমেন্টগুলো ভিমবার অথবা ডিটারজেন্ট দ্বারা ব্রাশ দ্বারা ঘষে নেব এবং যেসব ইনস্ট্রুমেন্ট লক খুলে দেব, অথবা রানিং ট্যাপওয়াটারের সাহায্যে ধৌত করে নেব ইনস্ট্রুমেন্টগুলো এবং ছাঁকনিযুক্ত পাত্রে রেখে দেবো যেন পানিগুলো ঝরে যায়। তারপর একটি স্টেরিলাইজারে পানি দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর সুইচ অন করবো। পরপরই যখন পানি টকবক করে শুকতে শুরু করবে তখন ঢাকনা তুলে ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজার ঢেলে দেবো এবং সময় গণনা শুরু করবো এবং 30 মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করবো। তারপর সুইচ অফ করবো এবং ঢাকনা তুলে লিফটের সাহায্যে ইনস্ট্রুমেন্টগুলো একটি ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করবো পরবর্তীতে ব্যবহারের জন্য। এক্ষেত্রে সংরক্ষণ করার পর উইদাউট হ্যান্ডেলিংয়ে যদি হ্যান্ডেলিং করা না হয় তবে স্টোরেজ থাকে 48 আওয়ার্স, আর যদি হ্যান্ডেলিং করা হয় কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় ইনস্ট্রুমেন্ট থেকে যায় সেগুলো স্টেরিলাইজ থাকবে 48 আওয়ার্স। আর বয়লিং পয়েন্টটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। Thanks for watching. Please like, share and subscribe.